বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী আজ ১৭ই নভেম্বর। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার পেলেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ। ১৯৬৭ সালের ১৭ই নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ আলী মিয়া ওরফে সুধা মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। ২০০৯ সালের ৯ মে ডক্টর এম এ ওয়াজেদ আলী মারা যান। ১৭ই নভেম্বর ১৯৬৮ সালে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাসায় শেখ হাসিনা ও ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এই আবেগঘন মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তখন কারাগারে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগরতলা মামলার আসামি। বিয়েতে উপস্থিত ছিলেন না অনেক ঘনিষ্ঠ আত্মীয়। রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবার ছিল নজরদারিতে, পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অনেকেই নিরাপদে বিয়েতে আসতে পারেননি। এদিকে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ১ নম্বর অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৪ই জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা উল্লেখ করে আক্রমণমূলক ভাষা ব্যবহার করেন। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারের অন্যান্য অঙ্গ সংগঠন শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর আক্রমণ চালায়।